শহরের সবচেয়ে বড় হাসপাতাল যেখানে ১ মিনিটের ফিতে কোনো গরিবের পুরো জীবন বিক্রি হয়ে যায়। আজ সেই হাসপাতালে পড়ে আছে সেই মানুষ যার নাম শুনে পুলিশও ভয় খায়, যার একটা কলে লোকজন অদৃশ্য হয়ে যায়। কিন্তু আজ সকালেই তার হার্ট অ্যাটাক এসেছে। ডাক্তার অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছেন, হাত কাঁপছে, কারো কাছে উত্তর নেই, এবং বাইরে মাথায় বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে মৃত্যুর দ্বিতীয় নাম সেরা। এখন প্রশ্ন এটা নয় যে সেই মানুষ বাঁচবে কিনা, প্রশ্ন এটা যে সেই ছেলে বেঁচে থাকবে কিনা যে তাকে বাঁচাতে ভিতরে গেছে। একটা চাওয়ালা যার হাতে এখনও চায়ের গ্লাস ছিল, আজ সেই হাতেই শহরের সবচেয়ে শক্তিশালী মানুষের ধড়কন আছে। যদি অপারেশন ফেল হয় তাহলে শুধু একটা রোগী মরবে না, আজ একটা বাবা তার ছেলেকে হারাবে। গল্প সেই দিনের যখন একটা সাধারণ ছেলে মৃত্যুর চোখে চোখ রেখে বলল, আজ জিত টাকার নয়, আজ জিত শুধু ট্যালেন্টের হবে। তাহলে বন্ধুরা, এখন দেখা যাক সেই চাওয়ালার ছেলে সেই মানুষের যান বাঁচাতে পারবে কিনা, নাকি শুধু এমনি হাওয়া তৈরি করে রাখছে। তাহলে চলো ভিডিওটা শুরু থেকে বোঝা যাক। কিন্তু ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করছি যে ভিডিওটাকে আগে থেকেই একটা লাইক করে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরে আপনি এই রোমাঞ্চ ভরা ভিডিওর ভাবাবেগে হারিয়ে যাবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন, যার ফলে আমাদের খুবই বেশি দুঃখ হবে। এমন দুঃখ যেন আমাদের 10 দিনের ভিডিও বানানোর পরিশ্রম জলে মিশে গেল। এবং আমাদের কমেন্ট করে অবশ্যই বলুন আপনারা আমাদের এই ভিডিও কোথায় কোথায় থেকে দেখছেন। তাহলে চলো শুরু করি কোনো দেরি না করে এই গল্পের রোমাঞ্চকর যাত্রা। শহরের সবচেয়ে পশ এলাকায় অবস্থিত সিটি লাইফ হাসপাতালের ইমারত আকাশ ছোঁয়া ছিল। কাঁচের দেওয়াল দিয়ে তৈরি এই ইমারত যতটা সুন্দর ছিল ততটাই ভয়ঙ্কর, কারণ এখানে জীবন এবং মৃত্যুর সওদা প্রতি মুহূর্তে হতো। এই আলিশান হাসপাতালের ঠিক সামনে রাস্তার ধারে একটা ছোট পুরনো টোপড়ি ছিল। এই টোপড়ি ছিল রামলালের। সকালে ৬টা বাজতেই সেই টোপড়ি থেকে আদা এবং এলাচি মেশানো চায়ের সুবাস উঠতে শুরু করত। রামলাল তার বুড়ো হাড় নিয়ে চা বানাত এবং তার ছেলে রবি গ্রাহকদের চা সার্ভ করত। কিন্তু রবি কোনো সাধারণ চাওয়ালা ছিল না। রবি, যার বয়স মুশকিলে ২০ বছর ছিল, তার এক হাতে চায়ের কেটলি থাকত এবং অন্য হাতে গ্রেস অ্যানাটমির মতো মোটা মেডিকেলের বই। রবির কাপড় যদিও পুরনো ছিল, কিন্তু তার চোখে একটা চমক ছিল, একটা ডাক্তার হওয়ার চমক। সে শহরের মেডিকেল কলেজে কার্ডিওলজির সবচেয়ে প্রতিভাবান ছাত্র ছিল, যাকে স্কলারশিপ দেওয়া হয়েছিল। কিন্তু বাড়ির দারিদ্র্য এমন ছিল যে কলেজের পর তাকে তার বাবার হাত বাটাতে আসতে হতো। রামলাল প্রায়ই রবিকে বইয়ে ডুবে থাকতে দেখে ভাবাবেগপূর্ণ হয়ে উঠত। তারা বলতো, বেটা, আমার হাত তো চা ছেঁকে ছেঁকে ঘিসে গেছে, কিন্তু তুই এই হাত দিয়ে লোকজনের জীবন বাঁচাবি, তুই এই সামনের হাসপাতালের সবচেয়ে বড় ডাক্তার হবি। রবি হাসত, অবশ্যই পাপা, একদিন আমি সেই হাসপাতালে চা দিতে নয়, চিকিৎসা করতে যাব। কিন্তু সেই দিন ভাগ্য অন্য কিছু ঠিক করে রেখেছিল। দুপুরে ২টো বাজেছিল, সূর্য আগুন উগলে দিচ্ছিল। হঠাৎ শহরের মাহল বদলে গেল। হাসপাতালের গেটে সাইরেনের গুঞ্জন শোনা গেল। কিন্তু এটা অ্যাম্বুলেন্সের সাইরেন ছিল না, এটা পুলিশ এবং প্রাইভেট সিকিউরিটির কাফিলা ছিল। কালো গাড়ির একটা লম্বা রেলা হাসপাতালের পোর্চে থামল। গাড়ি থেকে কালো কোট পরা দশক কয়েক বডিগার্ড নামল এবং তারা ঘেরা তৈরি করল। মাঝের গাড়ির দরজা খুলল এবং বাইরে বেরোল সোনু সিংহানিয়া। সোনু সিংহানিয়ার নামই যথেষ্ট ছিল, শহরের সবচেয়ে খারাপ বিজনেস টাইকুন, যার কারবার রিয়েল এস্টেট থেকে আন্ডারওয়ার্ল্ড পর্যন্ত ছড়ানো ছিল। বলা হতো যে শহরের পুলিশও তার অনুমতি ছাড়া শ্বাস নেয় না। কিন্তু আজ সেই শক্তিশালী মানুষ টলমল করছিল। তার মুখ ঘামে ভিজে গেছে, বাঁ হাত বুকে জড়ানো ছিল, এবং তার চোখে সেই ভয় ছিল যা সে আজ পর্যন্ত অন্যদের চোখে দেখেছে, মৃত্যুর ভয়। যেই সে রিসেপশনের দিকে এগোল, সে হঠাৎ মাটিতে পড়ে গেল। স্যার, স্যার! তার বডিগার্ডরা চিৎকার করল। পুরো হাসপাতালে ভিড়াভিড়ি লেগে গেল। স্ট্রেচার দৌড়ানো হলো। হাসপাতালের ডিন ডক্টর খান্না, যিনি শহরের স্বীকৃত কার্ডিওলজিস্ট ছিলেন, তার টিম নিয়ে দৌড়ে এলেন। সোনু সিংহানিয়াকে তুরন্ত এমার্জেন্সি আইসিইউতে শিফট করা হলো। রবি, যে বাইরে দাঁড়িয়ে এইসব দেখছিল, তার কান খাড়া হয়ে গেল। সে মেডিকেলের পড়াশোনা করেছে, সে জানত যে যেভাবে সিংহানিয়া পড়েছে সেটা কোনো সাধারণ হার্ট অ্যাট্যাক নয়। সে মনে মনে ভাবল, লিভাইন সাইন, ঘাম এবং পড়ার ধরন, এটা একটা ম্যাসিভ মায়োকার্ডিয়াল ইনফেকশন। পরের ১ ঘণ্টায় হাসপাতালের বাইরে মিডিয়ার জমায়েত লেগে গেল। প্রত্যেক নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ ছিল, সোনু সিংহানিয়াকে হার্ট অ্যাট্যাক, অবস্থা অত্যন্ত সংকটজনক। ভিতরের মাহুল অত্যন্ত উত্তেজনাপূর্ণ ছিল। ডক্টর খান্না এবং শহরের ৩ জন অন্য বড় সার্জন অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়েছিলেন। তাদের মুখে হাওয়া উঠছিল। খান্না সিংহানিয়ার পার্সোনাল সেক্রেটারিকে কাঁপা গলায় বললেন, মিস্টার মেহতা, এনার হার্ট পুরোপুরি ব্লক হয়ে গেছে। আর্টারিগুলো এতটা দুর্বল যে আমরা বাইপাস সার্জারি করতে পারি না। যদি আমরা বুক খুলি তাহলে এনা টেবিলেই মরে যাবেন, এবং যদি কিছু না করি তাহলে এনা পরের ২০ মিনিটে মরে যাবেন। মেহতা ডক্টর খান্নার কলার ধরে বলল, ডক্টর, যদি সিংহানিয়া সাহেবকে কিছু হয় তাহলে এই হাসপাতাল শ্মশান হয়ে যাবে, তোমাদের সবার লাশও পাওয়া যাবে না। আমাকে জানা নেই কীভাবে, শুধু তাকে বাঁচাও। ডাক্তাররা হাত তুলে দিয়েছিলেন।
সায়েন্স এবং ভয়ের মাঝে ডাক্তাররা হার মেনে নিয়েছিলেন। এই খবর জঙ্গলের আগুনের মতো বাইরেও ছড়িয়ে পড়ল যে ডাক্তার উত্তর দিয়ে দিয়েছেন। রবি যখন এটা শুনল যে ডাক্তার হার মেনে নিয়েছেন, তাহলে তাকে থাকতে পারল না। সে জানত যে মেডিকেল সায়েন্সে সবসময় একটা পথ থাকে, শুধু তাকে খুঁজে বার করার দরকার। সে তার চায়ের এপ্রন খুলল, তার বইগুলো কাউন্টারে রাখল এবং তার বাবার দিকে তাকাল। পাপা, আমাকে যেতে হবে। রামলাল ভয় পেয়ে জিজ্ঞাসা করল, কোথায়? সেখানে ভিতরে? পাগল হয়ে গেছিস কি রবি? ওরা তোকে মেরে ফেলবে। পাপা, যদি আজ আমি চেষ্টা না করি তাহলে আমার সব পড়াশোনা বেকার এবং সেই মানুষ মরে যাবে। রবি দৌড়াল। সে সিকিউরিটি গার্ডদের চকমা দিয়ে হাসপাতালের কাঁচের দরজা পার করে গেল। রিসেপশনে অরাজকতা লেগেছিল। রবি সোজা রিসেপশনিস্টের কাছে পৌঁছল। তার শ্বাস ফুলে উঠছিল। সোনু সিংহানিয়া কোন রুমে আছে? রবি জোর গলায় জিজ্ঞাসা করল। রিসেপশনিস্ট, যে ফোনে চিৎকার করছিল, সে রবির সাধারণ কাপড় এবং ছড়ানো চুল দেখে তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল। তোমার কি কাজ? তুমি কে? চাওয়ালা কি? ভাগো এখান থেকে, এখানে এমনিতেই হাঙ্গামা লেগে আছে। ম্যাডাম, আমি মেডিকেল স্টুডেন্ট, আমি তার জান বাঁচাতে পারি। আমাকে জানা আছে ডাক্তারদের কি সমস্যা হচ্ছে। রবি অনুরোধ করল। সেখানে দাঁড়ানো সিংহানিয়ার কিছু গুন্ডা এবং হাসপাতালের স্টাফ রবির ওপর হাসতে লাগল। একটা সিকিউরিটি গার্ড রবির হাত ধরল এবং তাকে ধাক্কা দিয়ে বলল, আবে চল, এখানে শহরের বড় বড় গোল্ড মেডালিস্ট ডাক্তার ঘাম ছাড়ছেন এবং তুই একটা চাওয়ালার ছেলে চিকিৎসা করবি? নিকাল এখান থেকে, নইলে হাত পা ভেঙে বাইরে ফেলে দেব। রবি পড়তে পড়তে বাঁচল। তার চোখে অপমানের অশ্রু ছিল, কিন্তু তার থেকে বেশি তাকে চিন্তা সেই রবির ছিল যে ভিতরে মরছিল। রবি আবার দাঁড়াল। সে তার গলায় এতটা শক্তি ভরল যতটা সে আজ পর্যন্ত কখনো ভরেনি। ডাক্তার খান্না একটা রেট্রোগ্রেড পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন করতে ভয় পাচ্ছেন, কারণ তাদের মনে হয় যে আটারি ফেটে যাবে। কিন্তু আমি জানি যে তাকে না ফাড়িয়ে কিভাবে করতে হয়। আমি এর সম্পর্কে সেই রিসার্চ পড়েছি যা সম্ভবত তারা এখনও পর্যন্ত পড়েননি। রবি চিৎকার করল। হলে স্তব্ধতা ছড়িয়ে পড়ল। সবাই অবাক ছিল যে এই ছেলে এতটা ভারী মেডিকেল টার্মিনোলজি কিভাবে বলল। ইত্তেফাক থেকে ডাক্তার খান্না সেই সময় রিসেপশন এরিয়ায় এসেছিলেন, এটা বলার জন্য যে এখন কোনো আশা বাকি নেই। তারা রবির কথা শুনলেন। ডাক্তার খান্না রবির কাছে এলেন। তার চোখে ক্লান্তি এবং অবিশ্বাস দুটোই ছিল। তুমি কি বললে? রেট্রোগ্রেড টেকনিক? তোমাকে এর সম্পর্কে কিভাবে জানা? রবি তার চোখে তাকাল। স্যার, আমি আপনার স্টুডেন্ট, রবি ফাইনাল ইয়ার। আপনি ক্লাসে বলেছিলেন যে যখন সব পথ বন্ধ হয়ে যায় তাহলে আমাদের সেই পথ বেছে নিতে হয় যা অসম্ভব মনে হয়। সিংহানিয়াজির কাছে সময় নেই, আমাকে একটা সুযোগ দিন। তখনই সিংহানিয়ার রাইট হ্যান্ড, একটা খুনখার মানুষ যার নাম সেরা ছিল, এগিয়ে এলো। সেরা গর্জন করে বলল, ডাক্তার সাহেব, যদি এই ছেলে বলছে যে এটা করতে পারে তাহলে এটাকে ভিতরে যেতে দাও। কিন্তু শোনো, এই হিরো, সেরা রবির চোখে ঝুঁকে দেখল, যদি বসকে একটা খরচও এসেছে বা তোর কারণে তার জান গেল, তাহলে আমি তোর বাপকে তোর লাশের টুকরো গিফট পাঠাবো এবং তোকে তরপা তরপা করে মারব। মঞ্জুর? হলে উপস্থিত প্রত্যেক ব্যক্তির শ্বাস থেমে গিয়েছিল। রামদাল, যে কাচের দরজার বাইরে দাঁড়িয়েছিল, এটা দেখে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না। রবি একটা গভীর শ্বাস নিল, তারপর সেরার চোখে এবং তারপর ডাক্তার খান্নার দিকে। মঞ্জুর, রবি বলল, কিন্তু যদি আমি তাকে বাঁচিয়ে নিয়ে এসেছি তাহলে আপনি আমার কাজের মাঝে আসবেন না। ডাক্তার খান্নাকে এটা পাগলামি মনে হচ্ছিল, কিন্তু তার কাছে কোনো বিকল্প ছিল না। ঠিক আছে, ডাক্তার খান্না বললেন, এটাকে স্ক্রাব করতে নিয়ে যাও। যদি এটা মরতে চায় তাহলে এটাকে চেষ্টা করতে দাও। রবিকে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হলো। দরজা বন্ধ হয়ে গেল। এখন এটা শুধু একটা সার্জারি ছিল না, বরং একটা তামাশা ছিল, একটা চাওয়ালার ছেলে এবং মৃত্যুর মাঝে লড়াই। কিন্তু রবির মনে অন্য কিছু চলছিল। সে হার্টের সম্পর্কে একটা এমন প্রাচীন এবং দুর্লভ টেকনিক জানত, যার উল্লেখ সে একটা রাশিয়ান মেডিকেল জার্নালে পড়েছে, যাকে আজ পর্যন্ত ভারতে কেউ ট্রাই করেনি ছিল। রবির এই দাও সঠিক প্রমাণিত হবে কি, নাকি আজ হাসপাতালের ফ্লোরে সিংহানিয়ার সাথে সাথে রবির লাশও বিছিয়ে যাবে? অপারেশন থিয়েটারের লাল বাতি জ্বলে উঠল। খেল শুরু হয়ে গেছে। সেখানে শুধু মেশিনের বিপ বিপ এবং এয়ার কন্ডিশনারের ধীর আওয়াজ শোনা যাচ্ছিল। রবি ওয়ান্ট তার হাত স্ক্রাব করল এবং সবুজ রঙের সার্জিক্যাল গাউন পরল। কাল পর্যন্ত যে ছেলে তার টপরিতে নোংরা গ্লাস ধুত, আজ সে শহরের সবচেয়ে দামি হাসপাতালের ওটি নম্বর 1-এ দাঁড়িয়েছিল। ফারাক শুধু এটাই ছিল যে আজ তার হাতে চায়ের গ্লাস নয়, বরং একটা মানুষের জীবনের সুতো ছিল। ভিতরের দৃশ্য ভয়ঙ্কর ছিল। সোনু সিংহানিয়া স্ট্রেচারে পড়েছিলেন এবং তার বিশাল শরীর এখন নিস্তেজ মনে হচ্ছিল। মনিটরে তার হার্টবিট খুব ধীর এবং অনিয়মিত চলছিল। ডাক্তার খান্না এবং তার টিমের 3 জন সিনিয়র সার্জন সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন। তারা রবিকে এমন করে দেখল যেন সে কোনো এলিয়েন। এটা পাগলামি।
একটা সিনিয়র সার্জন ডাক্তার মেহেরা রাগ করে বলল, ডাক্তার খান্না, কি আমরা সত্যি একটা চাওয়ালার ছেলেকে এই সার্জারি করতে দেব? যদি সিংহানিয়া টেবিলে মরে যান, ওই গুন্ডা আমাদের সবাইকে জ্যান্ত পুড়িয়ে দেবে। এই ছেলে তো মরবেই, আমাদেরও ডুবিয়ে দেবে। ডাক্তার খান্নার মুখ ঘামে ভিজেছিল। যদিও ঘরের তাপমাত্রা 18 ডিগ্রি ছিল। তারা রবির দিকে দেখলেন। এখনও সময় আছে, পিছিয়ে যাও, এটা কোনো বইয়ের পাতা নয়। জোরে জোরে ধরধর করছিল, কিন্তু তার হাত পুরোপুরি স্থির ছিল। সে তার চোখ বন্ধ করল এবং এক মুহূর্তের জন্য তার বাবার মুখ স্মরণ করল। তুই ডাক্তার হবি রবি। সে চোখ খুলল। স্ক্যালপেল। নার্স ইতস্তত করে ডাক্তার খান্নার দিকে দেখল। ডাক্তার খান্না অনিচ্ছায় মাথা নাড়লেন। রবির হাতে সার্জিক্যাল ছুরি এলো। রবি রোগীর কাছে গিয়ে অবস্থার জায়জা নিল। অ্যাঞ্জিওগ্রাফির স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছিল যে সিংহানিয়ার লেফট মেইন করোনারি আর্টারি পুরোপুরি ব্লক ছিল। এটা সেই জায়গা যাকে মেডিকেল ভাষায় উইডো মেকার বলা হয়, কারণ এখানে ব্লকেজ হলে বাঁচার আশা নগণ্য হয়। ব্লকেজ খুব শক্ত, রবি বুড়বুড় করে বলল। গাইড ওয়্যার ভিতরে যাচ্ছে না, এই কারণেই আপনারা ভয় পেয়েছিলেন। ডাক্তার মেহেরা তানা মারল। হ্যাঁ আইনস্টাইন, আমাদের জানা আছে, যদি আমরা জোর করে ওয়্যার ঢোকানোর চেষ্টা করি তাহলে আর্টারি ফেটে যাবে এবং সে তুরন্ত মরে যাবে। তুমি কি আলাদা করতে যাচ্ছ, জাদু? রবি উত্তর দিল না। সে একটা খুব পাতলা চুলের থেকেও সরু ওয়্যার নিল। আমি রেট্রোগ্রেড অ্যাপ্রোচ ব্যবহার করব, রবি বলল। আমি ব্লক হওয়া আর্টারির সামনে থেকে নয়, বরং হার্টের পিছনের পথ থেকে, অর্থাৎ কোলাটেরাল ভেসেন্সের মাধ্যমে অন্য দিক থেকে ব্লকেজ পর্যন্ত পৌঁছব। ডাক্তার খান্না চিৎকার করলেন, না, এটা আত্মহত্যা। কোলাটেরাল নাড়িগুলো খুব দুর্বল হয়, যদি একটাও নাড়ি ফেটে যায় তাহলে ইন্টারনাল ব্লিডিং হয়ে যাবে। এই টেকনিক বইয়ে ভালো লাগে, কিন্তু সিংহানিয়ার হার্ট এতটা চাপ সহ্য করতে পারবে না। রবি থামল না, তার পুরো মনোযোগ মনিটরে স্ক্রিনে ছিল। তার হাত জাদুকরের মতো চলছিল। সে জানত যে এটা ঝুঁকিপূর্ণ, কিন্তু তাকে তার পড়াশোনা এবং তার প্র্যাকটিসের উপর ভরসা ছিল। সে এই প্রক্রিয়ার সিমুলেশন ভিডিও হাজারোবার দেখেছে। বিপ বিপ বিপ, রিদম ফিরে এলো। নর্মাল রিদম, ব্লাড ফ্লো 100% আছে, বিপি স্টেবল হচ্ছে, নার্স অবিশ্বাস এবং খুশির সাথে বলল। রবি তার হাত পিছনে টেনে নিল। তার পা এখন কাঁপছিল। এটা ভয়ের নয়, বরং অ্যাড্রিনালিনের নামার কাঁপন ছিল। ডাক্তার খান্না রবির কাছে এলেন। তারা মাস্কের পিছন থেকে হাসতে হাসতে রবির কাঁধে হাত রাখলেন। বেটা, আমি আমার 30 বছরের কেরিয়ারে এমন হাত দেখিনি। তুমি আজ শুধু সিংহানিয়াকে বাঁচাওনি, তুমি মেডিকেল সায়েন্সের সম্মান বাঁচিয়েছ। আমাকে ক্ষমা করো, আমি তোমার ওপর সন্দেহ করেছি। বাকি ডাক্তার যারা এখনও তার মজা ওড়াচ্ছিল, তারা তাদের চোখ দিয়ে অলৌকিক ঘটনা দেখেছে। এখনও উৎসবের সময় নয় স্যার, এখনও আসল চ্যালেঞ্জ বাকি আছে। বাইরে ওরা অপেক্ষা করছে। সার্জারি শেষ হলো। রবি গাউন খুলল এবং তার পুরনো চায়ের দাগ লাগা কাপড় পরল। সে ধীরে ধীরে ওটির বাইরের করিডোরের দিকে এগোল। যেই ওটির অটোমেটিক দরজা খুলল, বাইরের দৃশ্য দেখার মতো ছিল। হাসপাতালের লবি খচখচ ভরা ছিল। পুলিশ, মিডিয়া, সিংহানিয়ার গুন্ডা এবং এক কোণে ভয় পেয়ে ঢোকিলে রবির বাবা রামলাল। সবার নজর সেই দরজায় ছিল। সবচেয়ে সামনে সেরা দাঁড়িয়েছিল। তার চোখে রক্ত নেমে এসেছে। তাকে মনে হলো যে অপারেশনে খুব দেরি হয়ে গেছে, সম্ভবত খারাপ খবর আসতে যাচ্ছে। রবি বাইরে বেরোল। তার মুখ ভাবহীন ছিল। স্তব্ধতা এতটা গভীর ছিল যে সুই পড়ার আওয়াজও শোনা যেত। সেরা এক কদম সামনে বাড়াল। কি হয়েছে, বল, জীবিত আছে নাকি? তার গলায় ধুমকি ছিল। রামলাল তার চোখ বন্ধ করল, ভগবানের কাছে প্রার্থনা করতে করতে। রবি সেরার চোখে সোজা তাকাল এবং শান্ত গলায় বলল, মিস্টার সিংহানিয়ার হার্ট এখন পুরোপুরি ঠিক আছে, ওরা বিপদ থেকে বাইরে। এক মুহূর্তের জন্য কাউকে বিশ্বাস হল না। তারপর ডাক্তার খান্না পিছন থেকে বাইরে এলেন। তারা মিডিয়া এবং সেরার সামনে ঘোষণা করলেন, এটা সত্য, এটা কোনো অলৌকিকের থেকে কম নয়, এবং এই অলৌকিক আমাদের মধ্যে কেউ করেনি, বরং এই ছেলে করেছে। অপারেশন সফল হয়েছে। পুরো হলে একটা জোরালো শব্দ গুঞ্জে উঠল। মিডিয়াওয়ালারা রবির দিকে দৌড়াল। ক্যামেরার ফ্ল্যাশ চলতে লাগল। স্যার, স্যার, আপনি কে? আপনি এটা কিভাবে করলেন? আপনি কি হাসপাতালের নতুন ডাক্তার? কিন্তু সেরা সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সে রবির সামনে এসে দাঁড়াল। সে কিছুক্ষণ রবিকে ঘুরে দেখল। তারপর হঠাৎ সে শহরের সবচেয়ে খুনখার গুন্ডা রবি পায়ে ঝুঁকে গেল। ডাক্তার সাহেব, সেরার গলা ভারী ছিল। আমি আপনাকে মারার ধমকি দিয়েছিলাম, আমার জান নাও, কিন্তু আপনি আমার ভগবানকে বাঁচিয়েছেন। আজ থেকে এই সেরা আপনার গোলাম। রবি তাকে তুলল। আমার গোলাম দরকার নেই, শুধু আমার পাপাকে বাড়ি যেতে দিন, সে খুব ভয় পেয়ে আছে। রামলাল দৌড়ে এলো এবং রবিকে জড়িয়ে ধরল। তার চোখ থেকে অশ্রুর ধারা বইছিল। আমার ছেলে, আমার ডাক্তার ছেলে। কিন্তু গল্প এখনও শেষ হয়নি। সোনু সিংহানিয়াকে চেতনা আসা বাকি ছিল, এবং যখন শহরের সবচেয়ে শক্তিশালী মানুষকে জানা যাবে যে তার জান একটা চাওয়ালা বাঁচিয়েছে, তাহলে তার কি রিঅ্যাকশন হবে? সে কি রবিকে পুরস্কার দেবে, নাকি এটাকে তার অপমান মনে করবে? এবং সবচেয়ে বড় কথা, হাসপাতালের ম্যানেজমেন্ট কি করবে? কারণ রবি লাইসেন্স ছাড়া সার্জারি করেছে, যা আইনত অপরাধ ছিল।
কি তার সাহসী তার মুসিবত হয়ে যাবে? থিয়েটারের বাইরে ক্যামেরার ফ্ল্যাশলাইট জ্বলছিল। রবি যেই বাইরে এলো সে একটা হিরো হয়ে গেছে। কিন্তু প্রত্যেক গল্পে একটা ভিলেন রহস্যই থাকে, এবং এবার ভিলেন কোনো মানুষ নয়, বরং আইন এবং হাসপাতালের অহংকার ছিল। যেই মিডিয়ার শব্দ একটু কম হল, পুলিশের জিপের সাইরেনের আওয়াজ গুঞ্জে উঠল। ইন্সপেক্টর বিক্রম তার টিম নিয়ে হাসপাতালের ভিতরে প্রবেশ করলেন। তার মুখে কঠোরতা ছিল। ডাক্তার খান্না, যিনি কিছুক্ষণ আগে রবির প্রশংসা করছিলেন, এখন হাসপাতালের ম্যানেজমেন্ট এবং ডিনের চাপে ছিলেন। হাসপাতালের ডিন ডাক্তার রাস্তগি তার সুনাম বাঁচানোর জন্য যে কোনো হদ পর্যন্ত যেতে পারতেন। যদি এই কথা বাইরে আইনিভাবে প্রমাণিত হয়ে যায় যে একটা মেডিকেল স্টুডেন্ট লাইসেন্স ছাড়া সার্জারি করেছে, তাহলে হাসপাতালের লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে। ইন্সপেক্টর বিক্রম রবির কাছে এলো এবং বলল, রবি কুমার। রবি মাথা নাড়ল। জি স্যার। তোমাকে গ্রেফতার করা হচ্ছে। ইন্সপেক্টর হ্যান্ডকাফ বার করতে করতে বলল। ভিড়ে স্তব্ধতা ছড়িয়ে গেল। রামলাল দৌড়ে ইন্সপেক্টরের পায়ে করে গেল। সাহেব, আমার ছেলে জান বাঁচিয়েছে, এটা কোনো অপরাধী নয়, এটা তো ভগবানের কাজ করেছে। ইন্সপেক্টর রামলালকে তুলতে তুলতে বলল, বাবা আমরা জানি, কিন্তু আইন ভাবাবেগ দিয়ে চলে না। এটা ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্টের উল্লঙ্ঘন করেছে। ডিগ্রি এবং লাইসেন্স ছাড়া সার্জারি করা একটা গুরুতর অপরাধ। আমাদের এটাকে নিয়ে যেতে হবে। সেরা, যে এখন রবির ভক্ত হয়ে গেছে, মাঝে এলো। সে ইন্সপেক্টরের পথ আটকাল। খবরদার যদি ডাক্তার সাহেবকে হাতও লাগিয়েছ, আগে আমার সাথে লড়তে হবে। মাহর উত্তেজনাপূর্ণ হয়ে গেল। রবি সেরার কাঁধে হাত রাখল। সেরা, সরো, আইনকে তার কাজ করতে দাও। আমি যা করেছি সেটা সঠিক ছিল। এর সিদ্ধান্ত এখন সময় করবে। আমার পালানোর দরকার নেই। রবি তার দুটো হাত সামনে করল। লোহার হ্যান্ডকাফ তার কবজিতে কষা হয়ে গেল। সেই হাত, যা এখনও একটা ধড়কতে থাকা হার্টকে নতুন জীবন দিয়েছে, এখন শলখের পিছনে যেতে যাচ্ছে। মিডিয়া এই দৃশ্যকে লাইভ দেখাল। জান বাঁচানোর সাজা, জেল। পরের ৪৮ ঘণ্টা শহরের জন্য খুব ভারী ছিল। পুরো শহরে রবির সমর্থনে প্রদর্শন হতে লাগল। রবিকে ছেড়ে দাও, এর নাড়া প্রত্যেক গলিতে গুঞ্জে উঠছিল। কিন্তু কোর্ট এবং আইনের প্রক্রিয়া তার গতিতে চলছিল। রবি হাওয়ালাতের ঠান্ডা ফ্লোরে বসেছিল। তার চোখে কোনো অনুতাপ ছিল না। তাকে শুধু এই কথার স্বস্তি ছিল যে সে তার বাবার মাথা গর্বে উঁচু করে দিয়েছে, যদিও পরিণাম যাই হোক। তৃতীয় দিন সকালে হাসপাতালের ভিআইপি সুইটে হালচাল হল। সোনু সিংঘানিয়াকে চেতনা এসেছে। সে তার চোখ খুলল। সবকিছু ঝাপসা ছিল। ধীরে ধীরে তাকে তার বুকে হালকা ব্যথা এবং চারপাশে মেশিনের আওয়াজ অনুভব হল। তার সেক্রেটারি মেহতা এবং ডাক্তার রাস্তগি তুরন্ত তার কাছে পৌঁছাল। স্যার, স্যার আপনি ঠিক আছেন? সিংঘানিয়া জল চাইল। জল খাওয়ার পর তার প্রথম লাইন ছিল, আমি জীবিত আছি। ডাক্তার রাস্তগি মাখন লাগিয়ে বলল, জি স্যার, একদম। এটা আমাদের হাসপাতালের ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি এবং আমাদের সিনিয়র ডাক্তারদের পরিশ্রমের ফল যে আপনি আমাদের মাঝে আছেন। সিংঘানিয়া ডাক্তার রাস্তগিকে ঘুরে দেখল। তার স্মৃতি ফিরে আসছিল। তাকে মনে ছিল যে অজ্ঞান হওয়ার আগে সে ডাক্তারদের হাত তুলতে এবং ঘাবড়ে যাওয়া দেখেছে। মিথ্যে বলো না রাস্তগি। সিংঘানিয়ার গলা দুর্বল ছিল, কিন্তু তাতে সেই পুরনো রুতবা ছিল। আমাকে মনে আছে, তোমাদের সবার অবস্থা খারাপ ছিল। আমাকে বাঁচানোওয়ালাকে, আমাকে তার সাথে দেখা করতে হবে। এখনই ঘরে স্তব্ধতা ছড়িয়ে গেল। মেহতা এবং ডাক্তার রাস্তগি একে অপরকে দেখল। ও এখন এখানে আসতে পারবে না স্যার। মেহতা ভয় পেয়ে বলল, কেন? তাকে কি চাই? টাকা? তাকে বলো সোনু সিংহানিয়া ডাকছে। সিংহানিয়া বলল। মেহতা সাহস জুটাল, স্যার, যিনি আপনাকে বাঁচিয়েছেন ও কোনো বড় ডাক্তার নয়, ও সামনের চায়ের দোকানওয়ালার ছেলে, একটা স্টুডেন্ট। সে ঝুঁকি নিয়ে অপারেশন করেছে, কিন্তু হাসপাতাল তার ওপর কেস করে দিয়েছে। ও এই সময় জেলে আছে। এটা শুনতেই সোনু সিংহানিয়ার ইসিজি মনিটর দ্রুত বিপ করতে লাগল। তাকে রাগ এসে গেল। সে তার হাত দিয়ে ড্রিপ টেনে নেওয়ার চেষ্টা করল। কি বকবাস! যে ছেলে আমার জান বাঁচিয়েছে সে জেলে আছে, এবং তোমরা এখানে স্যুট বুট পরে ক্রেডিট নিচ্ছ। সিংহানিয়া চিৎকার করল। সেরা, সেরা কোথায়? সেরা দরজায় দাঁড়িয়েছিল। সে তুরন্ত ভিতরে এলো। জি বস। যাও, এক্ষুনি যাও, এবং পুলিশ কমিশনারকে আমার ফোন মেলাও, এবং সেই ছেলেকে সম্মানের সাথে এখানে নিয়ে এসো। যদি তাকে একটা খরচও এসছে, তাহলে আমি এই পুরো হাসপাতাল কিনে তাতে আগুন লাগিয়ে দেব। আধ ঘন্টার মধ্যে পুলিশ কমিশনারের ফোন এলো এবং রবির জামিন হয়ে গেল। সোনু সিংহানিয়ার পাওয়ারের সামনে আইনের হাতও বাধা পড়ে গেল। সন্ধ্যায় রবিকে হাসপাতালে আনা হলো। এবার হ্যান্ডকাফে নয়, বরং একটা হিরোর মতো তাকে সোজা সিংহানিয়ার ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরে ডাক্তার রাস্তগি, ডাক্তার খান্না এবং শহরের অনেক বড় লোক উপস্থিত ছিল। রবি যেই ঘরে পা রাখল, সিংহানিয়া উঠার চেষ্টা করল। শুয়ে থাকুন স্যার, সেলাই তাজা, রবি ডাক্তারের স্টাইলে বলল।
সিংহানিয়া হাসল। সে যত্ন করে রবিকে দেখল। সাধারণ কাপড়, মুখে সৌম্যতা এবং চোখে সত্যতা। তাহলে তুমিই সেই জাদুকর? সিংহানিয়া জিজ্ঞাসা করল। শুনেছি তুমি চাওয়ালার ছেলে? জি স্যার, রবি বিনয়ের সাথে বলল। সিংহানিয়া ডাক্তার রাস্তগি এবং বাকি স্টাফের দিকে দেখল, যারা মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়েছিল। দেখো, এই ডিগ্রিওয়ালাদের। এদের কাছে ডিগ্রি তো অনেক আছে, কিন্তু জিগরা নেই। এবং তোমার কাছে ডিগ্রি ছিল না, কিন্তু জিগরা ছিল। বিজনেস এবং জীবন দুটোই জিগরা দিয়ে চলে, কাগজের টুকরো দিয়ে নয়। সিংহানিয়া রবির হাত তার হাতে নিল। তুমি আমাকে নতুন জীবন দিয়েছ। আমি এর দাম তো পরিশোধ করতে পারি না, কিন্তু আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। রবি, আমার একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে এবং আমি শহরে একটা নতুন মাল্টি স্পেশালিটি হাসপাতাল চেইন শুরু করতে যাচ্ছি। আমি চাই যে তুমি আমার সেই কোম্পানির সিইও হও। তুমি তোমার পড়াশোনা 12 শ্রেণীতে পাশ করে নিয়েছ। যাই খরচ হবে আমি তুলব, কিন্তু সেই কোম্পানিকে তোমার চিন্তা, তোমার সততা এবং তোমার মতো জুনুনের দরকার। সেখানে দাঁড়ানো সবাই অবাক হয়ে গেল। একটা স্টুডেন্টকে সোজা সিইও! রবি অবাক ছিল। স্যার, কিন্তু আমার বিজনেসের কোনো অভিজ্ঞতা নেই। আমি শুধু একটা ডাক্তার হতে চাই। সিংহানিয়া হাসল। বিজনেস আমি শিখিয়ে দেব। তুমি শুধু মানবতা জীবিত রাখো। আজকের যুগে ডাক্তার তো অনেক আছে, কিন্তু হিলার কম আছে। আমার তোমার ওপর ভরসা আছে। রবির চোখে অশ্রু এসে গেল। সে পেছনে ঘুরে দেখল। দরজায় তার বাবা রামলাল দাঁড়িয়েছিল। তার বুক গর্বে ফুলে গেছিল। আজ তার স্বপ্ন শুধু পূরণ হয়নি, বরং তার চিন্তার থেকেও বড় হয়ে গেছে। 6 বছর পর শহরের মাঝামাঝি একটা বিশাল ইমারত দাঁড়িয়েছিল। রামলাল মেডিসিটি। এটা শহরের সবচেয়ে আধুনিক হাসপাতাল ছিল, যেখানে গরিবদের চিকিৎসা মুফত হতো। একটা আলিশান কেবিনে স্যুট-বুট পরা একটা যুবক বড় রিভলভিং চেয়ারে বসে ফাইলে সাইন করছিল। নেম প্লেটে লেখা ছিল ডক্টর রবি কুমার, সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর। তখন ইন্টারকম বাজল। স্যার, মিটিংয়ের জন্য সব প্রস্তুত? আমি আসছি, রবি বলল। সে তার চেয়ার থেকে উঠল এবং জানালার কাছে গেল। সেখান থেকে তাকে রাস্তার ওপার পুরনো জায়গা দেখা গেল। সেখানে এখন সেই পুরনো টোপরি ছিল না, বরং একটা সুন্দর টি ক্যাফে ছিল, যাকে তার বাবা চালাত। শখের জন্য, বাধ্যতার জন্য নয়। রবি হাসল। সে তার কোটের বোতাম লাগাল এবং বাইরে বেরিয়ে গেল। সে দুনিয়াকে দেখিয়ে দিয়েছে যে মানুষের পরিচয় তার কাপড় বা তার বাপের হেসিয়াত থেকে নয়, বরং তার ক্ষমতা এবং তার হসলা থেকে হয়। যে শহর কখনো তাকে এবং তার বাবাকে হিকারত থেকে দেখেছে, আজ সেই শহর তাদের সম্মানে মাথা ঝোঁকায়।